সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত আমরা লাভ করেছি, সেটি হলো রব্বে কারীম আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। এটা হলো আমাদের জন্য সবথেকে বড় নিয়ামত। আর মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম আমরা কালিমায়ে তাইয়্যিবার তালকিন আমরা পেয়েছি। সে কালিমায়ে তাইয়্যিবা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তাহলে এই কালিমা এটা ইসলামের মূল ঘোষণা। এটা কি, জোরে বলেন? ইসলামের একটি মূল ঘোষণা। এই কালিমা না পড়ে কোনো মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করতে পারে না। কোন অমুসলিম যদি মুসলমান হয় তাহলে তাকে এই কালিমা পড়তে হয়। এই কালিমা না পড়ে কোনো মুসলমান কোনো অমুসলিম সে মুসলমান হতে পারবে না। মুসলমানের ঘরে ঘরে সন্তান যখন জন্ম নেয় তখন সর্বপ্রথম এই কালিমার তালকিন দেওয়া হয়। কি বলেন? তার ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া হয় কিনা? তাহলে এই কালিমার তালকিন, এই কালিমার আওয়াজ তার ডান কানে বাম কানে এটা দেওয়া হয়। মুসলমানের প্রতিটি মসজিদে দিন রাত 5 বার এই কালিমার তালকিন, এটা মুয়াজ্জিন সাহেব এটা দিয়ে দিয়ে, আজান দিয়ে দিয়ে মানুষদেরকে নামাজের প্রতি আহ্বান করে, নামাজের দিকে ডাকে। তাহলে নামাজের মধ্যেও এই কালিমা আমরা বারবার আমরা পাঠ করে থাকি। যে পড়ি না, আত্তাহিয়াতু পড়ি, তারপর আমরা দুরূদ শরীফ পড়ি, যে এই কালিমাটা কি আমরা নামাজের মাঝেও আমরা এটা পাঠ করে থাকি। আবার কোরআন শরীফের বিভিন্ন পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আলামিন এই কালিমার কথা নানান ভাবে সেটা উল্লেখ করেছেন, নানান ভাবে আমাদের সামনে ব্যক্ত করেছেন। তাই এটি ইসলামের মূল ঘোষণা। এটি তো এই কালিমাটা প্রকৃত মর্মবাণী, এটা যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের এটা সর্বপ্রথম আমাদের জন্য যেটি করণীয়, এটি দিল দিয়ে আমাদের এটা বিশ্বাস করতে হবে। এই কালিমাকে কি দিয়ে বিশ্বাস করতে হবে? জোরে বলেন। দিল দিয়ে, আমাদের অন্তর দিয়ে আমাদের বিশ্বাস করতে হবে এবং মুখে সেটা স্পষ্ট ভাবে স্বীকার করতে হবে। এরপরে বাহ্যিক ভাবে এই কালিমার রূপে আমাদের রূপান্তরিত হতে হবে। বাহ্যিক ভাবে এই কালিমার রূপ আপনাকে আমাকে ধারণ করতে হবে। এই কালিমা এটা তাওহীদি আকীদার একটি বলিষ্ঠ ঘোষণা এটি, এবং শিরকি আকীদা এটা সম্পূর্ণরূপে এটা অস্বীকার করার ঘোষণা এই কালিমাটি। যে এই কালিমা স্বীকার করবে সে কখনো শিরিক করতে পারবে না, আর যে শিরিক করবে সে কখনো এই কালিমা সে পড়তে পারবে না। তাহলে এই কালিমা একজন মুসলিমের মাঝে আর একজন মুশরিকের মাঝে কালিমাটা এটা পার্থক্য করে দেয়। এই কালিমার দ্বারা পুরাপুরি যদি ফায়দা আমাদের পেতে হয়, পুরোপুরি যদি আমরা উপকৃত হতে চাই, তাহলে আমাদের 7টা শর্ত আছে। যে 7টা শর্ত যদি আমরা পরিপূর্ণভাবে মানতে পারি তাহলে এই কালিমার দ্বারা আমরা পরিপূর্ণভাবে আমরা ফায়দা পাবো, পরিপূর্ণভাবে এই কালিমার দ্বারা আমরা উপকৃত হতে পারবো। 1 নাম্বার শর্ত, জ্ঞান অর্জন করা। এই জ্ঞানের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজ আমাদের করার জন্য বলেছেন, কি কাজ আল্লাহ রাব্বুল আলামিন স্বীকার করতে বলেছেন, কেন বলেছেন, আর কোন কাজ আল্লাহ রাব্বুল আলামিন অস্বীকার করার জন্য বলেছেন, কেন অস্বীকার করার জন্য বলেছেন, এই ইলম আপনার আমার অর্জন করা। কালিমা সম্বন্ধে আপনার আমার ইলম অর্জন করা। শুধু আপনার তোতা পাখির মতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বললাম, আর এটা যদি আমি অন্তরে সেটাকে ধারণ করতে না পারি, মুখে যদি এটা বলতে না পারি, এটার মর্ম হাকিকত যদি আমি পরিপূর্ণভাবে বুঝতে না পারি, তাহলে আমি কিন্তু এই কালিমার দ্বারা পরিপূর্ণ ফায়দা অর্জন করতে আমি পারবো না। যদি আমি অন্তরে সেটা না বুঝি, শুধু মুখস্থই যদি আমরা করি। কিন্তু আজকে আমাদের বড় অভাব, আমরা সবাই মুসলমান, কিন্তু সত্যিকারের মুসলমান আছে কতজন? আজকের সত্যিকারের মুসলমানদের যে গুণাবলী কিগুলো থাকা দরকার, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব।
আমরা কি চাই না সবাই সত্যিকারের মুসলমান হতে? কি বলেন? সত্যিকারের মুসলমান হতে চাই কিনা? আমরা চাই সবাই তাওহীদবাদী মুসলমান হতে। কি বাদী? জোরে বলেন। তাওহীদবাদী মুসলমান হতে, কারণ এই কালিমাটা তাওহীদের দাওয়াত দেয়। আবার এটা ভাববেন না যে হিজবুত তাওহীদ, এটা হলো হিজবুশ শয়তান। হিজবুশ শয়তান, হিজবুত তাওহীদ কি? হিজবুশ শয়তান, যেগুলো নিয়ে তাদের আকীদা বিশ্বাস নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তো এই জন্য এই কালিমা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের দাওয়াত দিয়েছেন, আর আমরাও চাই আমরাও তাওহীদের দাওয়াত দিব। সারা জিন্দেগি আমরা তাওহীদের দাওয়াত দিব, তাওহীদকে আমরা আঁকড়ে ধরে থাকবো ইনশাআল্লাহ। তো এটাকে যদি আমাদের আঁকড়ে ধরতে হয়, তাহলে কি করতে হবে? কালিমার বিষয় আমাদের জ্ঞান অর্জন করতে হবে। কোন বিষয় আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, কেন নিষেধ করলেন, কোন বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, এই ইলম অর্জন করা। এরপরে 2 নাম্বার, কালিমার বিষয় যতটুকু ইলম অর্জন হয়েছে, যতটুকু আপনি অর্জন করতে পেরেছেন, তা মনে প্রাণে সেটাকে বিশ্বাস করা এবং তাতে এক বিন্দু পরিমাণ সন্দেহ পোষণ না করা। যদি কালিমার বিষয় এক বিন্দু পরিমাণ যদি আপনার সন্দেহ থাকে, আপনার কি ঈমান থাকবে? জোরে বলেন। আপনার ঈমান থাকবে না। এরপরে 3 নাম্বার, কালিমার প্রতি পরম নিষ্ঠাবোধ এবং শিরিকের বিরুদ্ধে কঠোর মনোভাব রাখা। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যদি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা আমার দিলের ভিতরে এমন ভাবে আমার বসাতে হবে যে আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া আমার কোনো মানুষ কোনো উপকার করতে পারবে না, আল্লাহ ছাড়া কোনো মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না, যদি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সেটার ফয়সালা না হয়। এই ইয়াকিন, এই বিশ্বাস আপনার আমার দিলের ভিতরে এটা বসাতে হবে। তখন আমি হব প্রকৃত মুসলমান, তখন আমি হব প্রকৃত মুসলিম। এবং এটা যেমন দিলের ভিতরে আপনি বসাবেন, শুধু নরম 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 না, জায়গা মতো সেটা গরম হতে হবে। শিরিকের বিরুদ্ধে আপনার কঠিন অবস্থান গ্রহণ করতে হবে, শিরিকের প্রতি আপনার বিদ্বেষ রাখতে হবে। যারা শিরিক করে তাদের প্রতি আপনি মনোভাব, আপনি তাদের সাথে আপনি নমনীয় আচরণ করলে আপনার চলবে না, এটাকে মনে প্রাণে তাদেরকে ঘৃণা করতে হবে। এটা হলো কালিমার দাবি। যার ভিতরে এই বৈশিষ্ট্যগুলো থাকবে তারাই হবে সত্যিকারের মুসলমান। এরপরে 4 নাম্বার, এই এমন সত্যতা, এই সত্যতারা সহকারে এর ঘোষণা দিতে হবে যেন তাতে কোনো মুনাফিকির লেশ মাত্র যাতে আপনার থেকে প্রকাশ না পায়। যে আমি ইসলাম একমাত্র মনোনীত ধর্ম, ইসলাম একমাত্র সত্য ধর্ম, আমি কালিমা গ্রহণ করেছি, আমি তাওহীদবাদী মুসলমান হয়েছি, এটাই একমাত্র সত্য, আমি হকের উপর আছি, আমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আমি যে পথের উপরে আছি সাহাবায়ে কেরাম এই পথের উপরে ছিলেন, আমি যে মতের উপরে আছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত আমার মত, সাহাবায়ে কেরামদের পথ আমার পথ। এটা যখন আপনি সত্যভাবে যখন আপনি এটা প্রকাশ করবেন, সত্যভাবে যখন এটা বলিষ্ঠ ভাষা যখন এটা ঘোষণা করবেন, আর এর মাঝে যদি আপনার কোনো মুনাফিকের লেশমাত্র যদি না থাকে, তখন বুঝতে হবে আপনি একজন প্রকৃত মুসলমান। আর যদি আপনি এদিকেও ভালো ওদিকেও ভালো, শুধু নরম কথা বলেন, শক্ত কথা আপনি বলেন না, তাহলে বুঝতে হবে যে এটা মুনাফিকের লেশ আপনার মাঝে আছে, আপনি এখনো প্রকৃত মুসলমান আপনি হতে পারেন নাই। মুসলমান ভয় পাবে কাকে? জোরে বলেন। আল্লাহকে। আরে মানুষকে মানুষ কেন ভয় পাবে? মানুষের কি ক্ষমতা আছে? সে তো আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। মানুষের ক্ষমতা, মানুষ আমাকে ভয় দেখাবে, সে আমার কি বা করতে পারবে? হয়তো ক্ষণিকের কিছু ক্ষতি করবে, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এর চাইতে উত্তম বদলা রব্বে কারীম আমাদেরকে দান করবেন। গত সপ্তাহের তাফসীরের ভিতরে আলোচনা করলাম যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের পরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এতদিন পর্যন্ত তিনি ছিলেন অমুসলিমদের সাথে, নবীর বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, এখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এখন মুসলমানদের পক্ষে তিনি যুদ্ধে বের হয়ে গেছেন। তো মুসলমানদের পক্ষে যখন যুদ্ধে বের হয়ে যাচ্ছেন, তখন এক পর্যায়ে মুসলমানদেরকে কাফেররা বিভিন্ন ভাবে তীর নিক্ষেপ করতেছিল। তীর নিক্ষেপ করতে করতে একটা তীর এসে বিভিন্ন মুসলমানদের অঙ্গ প্রত্যঙ্গে লাগতে লাগতে আবু সুফিয়ানের চোখের উপর একটা তীর লেগে চোখটা হাতে চলে আসছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটাকে নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে।
আল্লাহর নবীকে বলে, ওগো নবী, আপনি তো অমুক যুদ্ধে অমুক সাহাবীর চোখকে আপনি জায়গায় বসিয়ে ফু দিয়ে দিয়েছিলেন, ওই চোখ অন্য চোখের তুলনায় তো অনেক ভালো হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তা আমার চোখটা একটু জায়গায় বসিয়ে আপনি একটু লাগিয়ে দেন, আপনি একটু ফু দিয়ে দেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে বলছিলেন, আবু সুফিয়ান, তুমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য এসেছো, আর এখন তোমার চোখটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এর প্রতিদানটা তুমি আমার থেকে কি নিয়ে নিবা, নাকি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিবা? জোরে বলেন সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের কি উত্তরটা ছিল? তখন সে সাথে সাথে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই দ্বীনের জন্য এই কুরবানি, এটা আমি আপনার কাছ থেকে নিতে আমি রাজি নয়, আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিব। এই কথা বলে নিজের পায়ের সাথে সাথে চোখটাকে পিষে শেষ করে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামদের, তাদের তাওহীদ, সাহাবায়ে কেরামদের কেমন আকীদা বিশ্বাস। আর আপনার আমার এখন আকীদা বিশ্বাস এমন হয়েছে, সত্য কথা আমরা বলি না, যে সত্য কথা বললে উমুকে বেজার হয়ে যাবে, সত্য কথা বলা যাবে না যে উমুকে আমার ক্ষতি করবে। এগুলো মুসলমানদের বৈশিষ্ট্য নয়। এগুলো কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবাদের মতো ঈমান আমাদের আনতে হবে। আরে ভাই, দুনিয়ার জিন্দেগি কয়দিন? কয়দিনের জিন্দেগি? 50 বছর, 60 বছর, 70 বছরের জিন্দেগি। এই জিন্দেগিতে শিয়ালের মতো বেঁচে থেকে লাভ কি? একদিন বাঁচবো, সিংহের মতো বাঁচবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এরা বীরের জাত, এরা মুসলমান কখনো ভিতুর জাত নয় এটা। সম্মানিত হাজিরিন, এরপরে 5 নাম্বার, কালিমা দ্বারা যদি আমরা উপকৃত হতে চাই, তাহলে এই কালিমা যে আমরা তেলাওয়াত করেছি, এই কালিমা যে আমরা পড়েছি, এর প্রতি ভালোবাসা আমাদের রাখতে হবে। এর প্রতি কি রাখতে হবে? জোরে বলেন। ভালোবাসা আমাদের রাখতে হবে, এবং মনের মধ্যে এই কালিমার প্রতি আমাদের দরদ রাখতে হবে। এই দরদ আমাদের দিলের ভিতরে আপনার আমার এটা পোষণ করতে হবে। আর সেই জন্য আমি যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে এই কালিমা পড়ার মহান দৌলত, এই নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন, এই জন্য মনে মনে সেটা আনন্দ অনুভব করতে হবে। যে আমরা অনেক সময় দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যারা আমরা অনুকরণ করি, অনেক সময় আমাদের মনটা ছোট থাকে, যে আরে সব জায়গাতে যাওয়া যায় না, বা আমাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে। আরে বিষয়টাতে এমন নয়। আমি মুসলমান, আমি নবীর রূপ আমি ধারণ করেছি, নবীর আখলাক চরিত্র আমি ধারণ করেছি, আমি তো তার থেকে শ্রেষ্ঠ। কারণ তারা যে জিনিস নিয়ে গর্ব করে, তারা যাদেরকে মডেল বানায়, এদের চাইতে আমার নবীর আখলাক চরিত্র উত্তম, সুতরাং আমি তো তাদের থেকে শ্রেষ্ঠ। এর জন্য আমার আরো গর্বের বিষয় এটা। কথা বলেন ঠিক কিনা? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে দাওয়াত করেছেন, রাজ দরবারে তাকে দাওয়াত করা হয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে দাওয়াত দেওয়া হয়েছে, তখন তার সামনে খানা উপবেশন করা হয়েছে, তার সামনে খানা পেশ করা হলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খেলেন। খানা খাওয়ানোর পরে কিছু খাবার নিচে পড়ে গিয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটা উঠিয়ে খাবেন। এই পর্যায়ে একজন লোক বলল যে, ও হুযায়ফা, আপনি এই কাজটা করেন, এটা তার বাদশার দরবার, রাজ দরবার, আপনি যদি পড়ে যাওয়া খাবার উঠিয়ে খান, এটা দেখতে কেমন লাগবে, তারা হাসাহাসি করবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আরে এরা তো দুনিয়ার সাধারণ রাজা বাদশা, এরা হাসাহাসি করলে কি এসে যায়? আর আমি যেটা করতেছি এটা তো আমার নবীর আদর্শ, সুতরাং তাদের আদর্শের চাইতে আমার নবীর আদর্শ বড়। সুতরাং তাদের সম্মানের দিকে তাকিয়ে, আমার ব্যক্তিত্বের দিকে তাকিয়ে আমি নবীর আদর্শকে আমি জলাঞ্জলি দিতে পারি না। যদি বলেন সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবাদের ঈমান। আর আমাদের অবস্থা কি এখন? আমরা কালিমায় বিশ্বাসী, কিন্তু আমাদের ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, আন্তর্জাতিক জীবন বলেন, কোন জায়গায় কি আমাদের ইসলাম আছে? জোরে বলেন। তাহলে আমরা কিসের মুসলমান? আমরা কিসের মুসলমান আমরা দাবি করি? আমাদের লেনদেন, আমাদের মুআমালাত, আমাদের মুআশারাত, কোনো কিছু আল্লাহর নবীর সাথে আমাদের এটা সম্পর্ক নাই। এটা তাহলে আমরা কিসের মুসলমান বলে আমরা দাবি করি? এই জন্যই তো আমরা কালিমা দ্বারা উপকৃত হতে পারি না। সাহাবায়ে কেরাম তারা কালিমা দ্বারা এত উপকৃত কেন হতে পেরেছেন? কারণ সাহাবায়ে কেরামদের সেই ঈমান ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যুদ্ধের ময়দানে যাব। তখন আল্লাহর নবী বলেন, তুমি যুদ্ধের ময়দানে যাবা, কি আছে তোমার কাছে? আমার কাছে তো কোনো ঢাল নেই, আমার কাছে তো কোনো তলোয়ার নেই। আল্লাহর নবীর সাহাবী একটা খেজুর গাছের ঢাল নিয়ে আসছেন।
বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যতটুকু শক্তি ছিল আমি এই খেজুরের ডালটা নিয়ে আসলাম, আল্লাহর নবীর হাতে দিয়েছে। আল্লাহর নবী বললেন ঠিক আছে যাও, এটাই তোমাকে দিয়ে দিলাম, তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী দিয়েছেন এই ঢালটা, তিনি যুদ্ধের ময়দানে যখন চলে গিয়েছেন, ওই খেজুরের ঢাল যুদ্ধের ময়দানে নামার সাথে সাথে তলোয়ারে পরিণত হয়ে গিয়েছে। কারণ আল্লাহর নবী দিয়েছেন এটা, যেমন তেমন ব্যক্তি এটা দেয় নাই। কিন্তু আজকের আমার নবীর আদর্শ আজকের আমার কাছে ভালো লাগে না। আমার আদর্শ ভালো লাগে দুনিয়াদার, দুনিয়াদার যারা আছে, নায়ক নায়িকা গায়িকা যারা আছে, এদের আদর্শ আমার কাছে ভালো লাগে, অথচ আমি দাবি করি মুসলমান। এই জন্য আমাদের এক হুজুর বলতেন, হুজুর, এক ছাত্র আমরা বলতেন, হুজুর আমরা যদি নবীর যুগে জন্মগ্রহণ করতাম তাহলে কত যে ভালো হতো। তখন হুজুর একটা হাসি রসিকতার সাথে একটা কথা বলছে, আমাদের ইমানের যে পাওয়ার, আমাদের ইমানের যে অবস্থা, তা এতে এই ইমান নিয়া এটা নবীর দলের সাথে যোগ না দিয়ে কিনে আবার কাফেরের দলের সাথেই আমরা যোগ দিতাম এই ইমান নিয়া। কারণ আমাদের যে ইমানের যে হালত, যে অবস্থা। সম্মানিত মুসলিম কিরাম, এই জন্য কালিমার প্রতি আমাদের দরদ, কালিমার প্রতি আমার ভালোবাসা, কালিমার প্রতি আমাদের শ্রেষ্ঠত্ব, এটা আমার ঘোষণা করতে হবে এবং এর জন্য আমার আনন্দিত হতে হবে। এরপরে 6 নাম্বার, এই কালিমার প্রতি পূর্ণ আনুগত্য, এটা আপনার আমার প্রত্যেকের পোষণ করতে হবে এবং এর দাবি পূরণে সদা প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ যে কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি রেখেছেন, যা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কাজে সন্তুষ্ট ওই কাজে আমিও সন্তুষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে কাজে অসন্তুষ্ট ওই কাজে আমিও অসন্তুষ্ট। আরে সাহাবাদের মতো আমাদের ঈমান আনতে হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা দিলেন, তামাম দুনিয়ার মানুষ যদি ঈমান থেকে যদি সরে যায়, আমি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান থেকে সরব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে ফরজ করেছেন, এই ফরজ বিধানকে কেউ যদি অস্বীকার করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল আর আমাদের ঈমান এখন কেমন? এরপরে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজে সন্তুষ্ট ওই কাজে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজে অসন্তুষ্ট ওই কাজে আমাদেরকে অসন্তুষ্ট থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই রকমের মনোভাব, এই রকমের তরিকা যখন আপনি আমি তৈরি করতে পারবো, তখন হব আমি সত্যিকারের মুসলমান। এজন্য আপনারা আবু তাহা আদনান সাহেবের বয়ান বেশি বেশি শুনবেন। যেন বলে না যে সত্যিকারের মুমিন হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। যে সত্যিকারের মুমিন মুসলমান কারা, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো, যে সত্যিকারের মুমিন মুসলমান কারা। আরে ভাই, মুসলমানের সংখ্যা তো অনেক, এমন আমাদের মুসলমানদের সংখ্যা এত বেশি যে আল্লাহর রাসূল নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহর দ্বীনকে নিয়ে কটূক্তি করা হয়। আমি প্রতিবাদ করব তো দূরের কথা, বরং এতটুকু দরদ আমার, এতটুকু ব্যথা আমার দিলের ভিতরে জাগে না, অথচ আমি মুসলমান। কেমন মুসলমান? নামের শুরুতে আমাদের মুসলমানের নাম, আর যখন জন্মগ্রহণ করেছি তখন হয়তো কারো কারো আজান ইকামত দেওয়া হয়েছে আর কারো তো হয়ই নাই। এখন তো হসপিটালে যে সমস্ত বাচ্চাগুলো জন্মগ্রহণ করে এর অধিকাংশ বাচ্চাদেরকেই কানে আজান ইকামত দেওয়া হয় না। আবার আমাদের সমাজের মাঝে একটা ভুল প্রচলন আছে যে ছেলেদেরকে আজান ইকামত দিতে হয়, মেয়েদেরকে দিতে হয় না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ছেলে মেয়ে উভয়ের ডান কানে আজান, বাম কানে ইকামত এটা দিতে হয়। আর এরপরে আমাদের যখন মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করে একটা জানাজার নামাজ, এরপরে আমরা যখন কবরে যাই ওই সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আল্লাহ বিসমিল্লাহি, আল্লাহর নামে আমি রাখলাম, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের আদর্শের উপরে রাখলাম। আরে ভাই, আপনাকে তো আপনার সাথী সঙ্গীর আদর্শের উপরে রাখলে, নবীর আদর্শের উপরে। আপনার মধ্যে কি আজও নবীর আদর্শ ছিল? আপনার মধ্যে কি আজও নবীর আদর্শ ছিল? তাহলে আদর্শের উপরে রাখলে কি হবে? এই জন্য বুঝতে হবে, সর্বপ্রথম যেমন আপনার ডান কানে আল্লাহু আকবারের ধ্বনি যেমন উচ্চারণ করা হয়েছে, অনুরূপভাবে আপনার মৃত্যু পর্যন্ত আল্লাহু আকবারের ধ্বনিকে আপনার উঁচু করিয়ে রাখতে হবে। যদি আপনি এভাবে রাখতে পারেন, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি যে তাওহীদের এই কালিমাকে যদি আঁকড়ে ধরতে পারেন, তাওহীদের এই কালিমাকে যদি আপনি পুরোপুরি ভাবে এটাকে
মনে প্রাণে বিশ্বাস করতে পারেন, কাজে পরিণত করতে পারেন, তখন আপনাকে যদি কবরের ভিতরে রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা তখন সত্যিকার অর্থে বাস্তবায়ন হবে। অন্যথায় আপনি সারা জীবন খেয়েছেন ঘুষ, সারা জীবন খেয়েছেন সুদ, এরপরে শেষ বয়সে এসে করলেন একটা হজ, এরপরে আপনি হয়ে গেলেন মুসল্লি। এটার নাম ইসলাম না। যে সুদ গুলো খেয়েছেন, যে ঘুষ গুলো খেয়েছেন, এটা আগে মাফ করান আল্লাহ তাআলার কাছ থেকে। আপনি আপনার বোনের হক নষ্ট করেছেন, ভাইয়ের হক নষ্ট করেছেন, প্রতিবেশীর হক নষ্ট করেছেন, মানুষের উপরে জুলুম করেছেন, এই জুলুমের ক্ষমা আগে মানুষের কাছ থেকে নেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবেন। সম্মানিত হাজিরিন, এরপরে 7 নাম্বার, তাওহীদের বিপরীত যত সব যা কিছু আছে এগুলো সব আমাদের অস্বীকার করতে হবে এবং প্রত্যাখ্যান করতে হবে। মনে প্রাণে প্রত্যাখ্যান করা, এটা আমাদের প্রস্তুত থাকতে হবে। এখন তো আমরা মুসলমান কেমন মুসলমান আমরা? হুজুর যদি কথা বলে, হুজুর এই কথা আপনি কেন বলেন, এই কথা আপনি কেন বলেন? হুজুর কি কোরআন হাদিসের বাহির থেকে কোনো কথা বলেছে? তখন সে পাল্টা বলে, কেন কোরআন হাদিসে কি আর কোথায় অন্য কিছু নাই? এগুলি কেন বলতে হবে? অথচ আমি কি মুসলমান? আরে ভাই, বাস্তব জীবনের ঘটনা, এগুলো সম্মুখীন তো আমি হয়েছি। আমাকে একজনে নসিহত করছে, বলছে হুজুর আপনার কথাগুলো অনেক আক্রমণাত্মক হয়। আমি বললাম কেমন আক্রমণাত্মক হয়? কয় না, আপনি যেগুলো বলেন এগুলো আঘাত লাগে অনেক। তাই আমি বললাম যে আঘাত তো লাগবেই। যে ব্যক্তি সুদ খায়, আমি যদি সুদের বিরুদ্ধে বলি, ওই ব্যক্তি মনে মনে বলবে যে হুজুর আজকে আমারই টার্গেট করে কথাগুলো বলছে। যে ব্যক্তি ঘুষ খায়, ওই ব্যক্তির আমি যদি ঘুষের বিরুদ্ধে বলি, তখন তো সে মনে মনে বলবে হুজুর আর কাউরে পাইলো না, হুজুর আমার বিরুদ্ধে কথাগুলো বললো। যে ব্যক্তি নামাজ পড়ে না, বিনামাজির বিরুদ্ধে কথা বললে, সে ব্যক্তি তো মনে মনে বলবে যে আজকে সপ্তাহে একদিন আসলাম নামাজ পড়ার জন্য, হুজুর আমারই ধরলো, চোখে আর কারো পড়লো না। তখন আমি বললাম তাহলে ওয়াজ কিভাবে করতে হবে ওনাকে? তো উনি বললেন যে এই ফাজাইলের ফজিলতের যে ইগুলো আছে না, ওইগুলো নিয়ে আপনি ওয়াজ করবেন। কোনটি? ফজিলত। মানে আপনি চলবেন, আপনার উপর সবাই সন্তুষ্ট থাকবে, শুধু মাটির নিচের ওয়াজ করবেন আর আসমানের উপরের ওয়াজ করবেন, জমিনের ওয়াজ করবেন না। তাহলে দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে। তো এগুলো করে কি আল্লাহ তাআলার কাছে পার পাওয়া যাবে? জোরে বলেন। আল্লাহ তাআলার কাছে আর জবাবদিহি আপনাকে আমাকে প্রত্যেককে এটা দাঁড়াতে হবে, করতে হবে। আপনি তো কোরআনের একটা কথা আপনি সহ্য করতে পারছেন না। ইবলিস, সে শয়তান হয়েছে আল্লাহ তাআলার কয়টা কথা অমান্য করে? একটা কথা। কয়টা কথা? জোরে বলেন। আল্লাহ তাআলা বলছে তাকে সিজদা করার জন্য, সে কি করে নাই? সিজদা করে নাই, পাল্টা যুক্তি পেশ করছে আল্লাহর কাছে। আল্লাহ আমি কেন সিজদা করব তাকে? কারণ আল্লাহ আপনি তো খলাকতাহু মিন তিন, আপনি তো তাকে সৃষ্টি করছেন মাটি দিয়ে, আর আপনি আমাকে সৃষ্টি করছেন আগুন দিয়ে। আগুনের গতি তো উপরের দিকে ওঠা, মাটির গতি হলে আপনার নিচের দিকে যাওয়া। সুতরাং আমি তাকে কেন সৃষ্টি করব? আমি তাকে কেন সিজদা করব? সে তো আমাকে সিজদা করবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম করেছেন, একটা হুকুম সে অমান্য করেছে, এর জন্য সে আজাজিল থেকে হয়েছে কি ইবলিস। কি হয়েছে? জোরে বলেন। তার যত ইবাদত বন্দেগী ছিল, সব ইবাদত বন্দেগী কি মুহূর্তে সব শেষ। এবার আসেন, আপনি আমি কত অপরাধ এমন করতেছি, আল্লাহ তাআলার কাছে আপনাকে আমাকে এই অপরাধের জন্য একদিন দাঁড়াতে হবে। এমনও আছে মানুষ এটা মনে করে আল্লাহর কোরআনের বিরোধী অনেক আইন, আল্লাহর কোরআন বিরোধী, আল্লাহর দ্বীন বিরোধী অনেক কাজ, এটা মানুষ এখন বৈধ মনে করে। এমন মানুষের ভিতরে অনেক মনোভাব এমন তৈরি হয়ে গিয়েছে, সেটা ভাবে যে আমি যদি এটা না করি, আমি এখন যে অবস্থায় আছি এটা কোশ্চিন কালেও সম্ভব হতো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে চান কোন মর্যাদার আসনে বসাতে, পৃথিবীর কোন মানুষ আপনাকে ওখানে ঠেকাতে পারবে না। যেভাবেই হোক আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে আপনাকে বসাবেনই। এটা আর আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আপনাকে ক্ষতিগ্রস্ত করতে, ক্ষতি যদি আল্লাহর পক্ষ থেকে যদি এসে থাকে, পৃথিবীর তামাম মানুষ মিলেও আপনাকে রক্ষা করতে পারবে না। সম্মানিত হাজিরিন, তাহলে এই কালিমার প্রতি যদি আমরা এই 7টা বিষয় যদি আমরা আমল করি, তাহলে কালিমা দ্বারা আমরা প্রকৃত পক্ষে আমরা ফায়দা লাভ করতে পারবো, উপকৃত হতে পারবো। এরপর আসেন, কালিমা তাইয়্যিবার অর্থ কি? যে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আচ্ছা বলেন তো, যে কালিমার ভিতরে কয়টা অংশ? 2টা অংশ। কয়টা অংশ?
দুইটা অংশ, এটা কি লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে প্রথম অংশ যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এবার আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো কেউ নাই, কোনো মাবুদ নাই, কোনো মালিক নাই, তাহলে গোলামি করতে হবে কার? জোরে বলেন আল্লাহ। দাসত্ব করতে হবে কার? আল্লাহ। তাহলে এক আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই, অন্য কোনো উপাস্য নাই। তাই একমাত্র গোলামি করতে হবে আল্লাহর, দাসত্ব করতে হবে আল্লাহ। তাহলে একজন মানুষ যখন এই কালিমা পড়ে তখন সে এই কথা স্বীকার করে যে এই দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর একজন স্রষ্টা আছে। সব কিছুর কি আছে? একজন স্রষ্টা আছে, সৃষ্টিকর্তা আছে। এখন আসেন এখানের ভিতরে এটা সমস্যা। এই পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, যত ধর্ম আছে, যত বর্ণ আছে, একমাত্র নাস্তিকরা বাদে যত মানুষ আছে সবাই কি কিন্তু সৃষ্টিকর্তা যে আছে, কয়জন এটা না, সৃষ্টিকর্তা আছে, এটার যে কোনো একজন সৃষ্টিকর্তা আছে, এটা কিন্তু সবাই বিশ্বাস করে। এটা কি জোরে বলেন? কাফের বলেন, মুশরিক বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, সবাই এটা বিশ্বাস করে যে সৃষ্টিকর্তা আছে, যে কোনো জিনিসের কি আছে? সৃষ্টিকর্তা আছে। এবার সৃষ্টিকর্তা আছে এটা সবাই বিশ্বাস করে, একমাত্র নাস্তিক যারা আছে, নাস্তিকরা এরা সৃষ্টিকর্তা বলতে তারা কোনো কিছু বিশ্বাস করে না। এরা বলে আমি দু চোখে যা দেখি না ওগুলো আমরা বিশ্বাস করি না। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে অনেক কিছুই তো আছে দুই চোখে আমরা দেখি না, তারপরেও তো আমরা এটা কি করি? বিশ্বাস করি। তাদের কথায় তারাই এটা আপনার উত্তর দিতে পারবে না। যেমন কিছুদিন আগে একজনে দাবি করেছে নতুন, যে একটা ছেলে যদি 4টা বিবাহ করতে পারে তাহলে একটা মেয়ে কেন 4টা বিবাহ করতে পারবে না? তখন পাশে আরেকজন প্রশ্ন করেছে যে আচ্ছা মনে করেন যে আপনি 4টা বিবাহ আপনি করলেন, একজন মহিলাকে বললো যে আপনি 4টা বিবাহ করলেন, এখন আপনার সন্তান হলো, তখন এই সন্তানটা আপনি কার সন্তান হিসাবে ধরবেন? তখন সে আর উত্তর দিতে পারছে না, বলছে সিরিয়াল অনুযায়ী একজন একজন করে আমি ধরবো। কি ধর্ম? সিরিয়াল অনুযায়ী একজন একজন করে ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন এর মাঝে প্রত্যেকটার মাঝে এটা কল্যাণ আছে। সম্মানিত হাজিরিন, তাহলে সমস্ত কাফের মুশরিক যারা বলে সবাই কিন্তু স্বীকার করে যে কি আছে? প্রত্যেকটা জিনিস একজন সৃষ্টিকর্তা আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল মার রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহ। বলে ও নবী আপনি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন যে এই আসমান এবং জমিন কে বানিয়েছে? তারা বলে আল্লাহ। কে বানিয়েছে? জোরে বলেন আল্লাহ। তারা কি বলে? আল্লাহ। এই যে আল্লাহ আছে এটা হিন্দুরাও স্বীকার করে, আল্লাহ আছে এটা খ্রিস্টানরাও স্বীকার করে, আল্লাহ আছে এটা বৌদ্ধরাও স্বীকার করে, আল্লাহ আছে অন্যান্য ধর্মাবলম্বীরাও সৃষ্টি করে। কিন্তু সমস্যাটা এখানে নয়, সমস্যাটা হলো এক না একাধিক, এক না একাধিক। সমস্ত নবীদের দাওয়াতও ছিল এটা যে এক আল্লাহর দাওয়াত, এক তাওহীদের দাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শিরিক নাই, এটাই ছিল সমস্ত নবীদের দাওয়াত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যারা কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো কি নাই? জোরে বলেন ইলাহ নাই। তাহলে যে তারা মুসলমানরা এটা বিশ্বাস করে যে প্রত্যেকটা জিনিসের একজন সৃষ্টিকর্তা আছেন, আর সৃষ্টিকর্তা যে একজন আছেন বহুজন নয়। কয়জন নয়? জোরে বলেন বহুজন নয়। যেমন সূরাতুস সাজদার 4 নম্বর আয়াত, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যে পৃথিবীর মাঝে বসবাস করছো এই পৃথিবী আমি কিভাবে বানিয়েছি তা কি তোমরা জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? জোরে বলেন 6 দিনে সৃষ্টি করেছেন। সূরাতুল বাকারার 163 নম্বর আয়াত, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রভু তোমাদের এই আসমান এবং জমিন বানিয়েছেন তার পরিচয় তোমরা জানো। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ,
তোমাদের ইলাহ হলো এক ইলাহ। তোমাদের ইলাহ কি, জোরে বলেন? এক ইলাহ। তোমাদের মাবুদ এক মাবুদ, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোন ইলাহ নেই। আর রহমানুর রহিম, যিনি চিরদয়ালু অতি দয়াবান। আল্লাহ ব্যতীত কি আর কোন মাবুদ আছে? জোরে বলেন, আর কোন মাবুদ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সারা জাহানকে শুধু সৃষ্টি করেই ছেড়ে দেন নাই, এদের প্রাণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এবং খাদ্য দান করেছেন। খাদ্য দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে খাদ্য দান করেছেন, এতে কারো কোনো শরীক নাই, কারো কোনো সাহায্যকারী নাই। একক আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার মাধ্যমে, কুদরতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর ব্যবস্থা করেছেন। সূরা হুদের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا। তিনি তোমাদের রব আল্লাহ, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। শোনো তার পরিচয়, যে পৃথিবীর মাঝে যত কীট পতঙ্গ আছে, যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সবাইকে কে খাওয়ায়? জোরে বলেন আল্লাহ। সবাইকে কে পালেন? আল্লাহ। একটা ছোট পাখি, ওই পাখিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াতে পারেন, একটা কুকুর, তাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াতে পারেন, একটা ছোট একটা পোকা মাকড়, একে যদি আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াতে পারেন, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে আমাকে খাওয়াবেন না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে আমাকে খাওয়াবেন না? তাহলে কেন আমাদের সুদ ঘুষের ভিতরে যেতে হবে? কেন আমাদের হারামের ভিতরে ঢুকতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হালাল খাবার চান, এমন খাবার চাবেন যে আল্লাহ আপনি আমাকে এমন খাবার দান করেন যে খাবার খেলে আমার ইবাদতের শক্তি বাড়বে। শুধু দৈহিক শক্তি নয়, কি আধ্যাত্মিক শক্তিও যাতে বাড়ে, এমন খাবার আপনি আমাকে দান করেন। কি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন কিনা? জোরে বলেন। আল্লাহর কাছে কি রিজিকের কোনো অভাব আছে? তাহলে আমরা কেন হারাম রিজিক কেন আমরা গ্রহণ করব? সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 102 নম্বর আয়াত এর মধ্যে বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হু। তিনি আল্লাহ, তিনি তোমাদের রব, যে তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। খালিকু কুল্লি শাই, তিনি প্রতিটি জিনিস সৃষ্টি করেছেন। ফাবুদুহু, সুতরাং তোমরা ওই আল্লাহর ইবাদত করো। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রতিটি জিনিসের উপরে তিনি দায়িত্বশীল, প্রতিটি জিনিসের দায়িত্বশীল। তাহলে পৃথিবীর মাঝে যা কিছু আছে সবকিছুর দায়িত্বশীল কে? জোরে বলেন আল্লাহ। সূরাত ইউসুফের 39 নম্বর আয়াত এবং 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথক পৃথক অনেক খোদা এটা উত্তম, নাকি এক পরাক্রমশালী আল্লাহ উত্তম? মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাউ সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। যে ওই আল্লাহ ব্যতীত তোমরা যাদের উপাসনা করছো, তোমরা যাদের ইবাদত করছো, তাদের এমন কিছু নাম যেগুলো তোমরা রেখেছো, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা রেখেছো। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। সুতরাং এই বিষয় আল্লাহ রাব্বুল আলামিন কোন যুক্তি প্রমাণ এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এইজন্য হুকুম দেওয়া, মানুষের জন্য আইন রচনা করার অধিকার একমাত্র কার? জোরে বলেন আল্লাহ। তাহলে শাসন ব্যবস্থা চলবে কার? আল্লাহর। হুকুম চলবে কার? আল্লাহ। আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যে তোমরা তাকে ছাড়া আর কারো, ওই আল্লাহকে ছাড়া, ওই এক আল্লাহকে ছাড়া আর কারো
ইবাদত করো না। যালিকা দ্বীনুল কাইয়্যুম, আর এটাই হলো সত্যিকারের দিন, এটাই হলো একনিষ্ঠ দিন এটি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝে না, অধিকাংশ মানুষ এটা জানে না। তাই এই দুই আয়াতে কালিমার অর্থটা আমরা পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারলাম। আর এই দুই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কালিমার অর্থটা পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন যে দুই আয়াতের সারাংশ এটা যদি আমরা 5 ভাগে এটা ভাগ করতে পারি। এক নাম্বার, এক আল্লাহকে স্বীকার করার কারণে ইহকাল জীবনে এবং পরকাল জীবনে সুখ শান্তি যে লাভ করা সম্ভব, এটা অন্য কোন প্রভুকে যদি একাধিক প্রভুকে যদি মানে, একাধিক খোদা যদি মানে, তাহলে এটা সম্ভব নয়। কিন্তু এটা এক আল্লাহকে যদি কেউ মানে তাহলেই এটা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার, মুশরিকরা আল্লাহকে ছেড়ে যেসব দেব দেবীর উপাসনা তারা করে, এগুলো সব ভিত্তিহীন, কারণ এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ের উপরে কোনো দলিল প্রমাণ নাজিল করেন নাই। তিন নাম্বার, মানুষের কর্মজীবনের জন্য আইন বিধান রচনা করার এগুলো তার কোনো অধিকার নেই। কোনো কিছু আদেশ দেওয়া বা নিষেধ করার ক্ষমতা একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে হলো মানুষ চলবে কি অনুযায়ী? কোরআন অনুযায়ী। মানুষের বড় সংবিধান কি? জোরে বলেন। আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ। এটার বাহিরে গিয়ে নতুন করে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে আবার নতুন করে আরেকটা আইন কানুন তৈরি করা, আল্লাহর কোরআনকে উপেক্ষা করে, এটা কোনো মুমিনের জন্য এটা বৈধ হতে পারে না। এটা কোনো মুসলমানদের জন্য এটা বৈধ হতে পারে না। এরপরে 4 নাম্বার, আল্লাহ সকলের মাবুদ আর মানুষ তার বান্দা। মানুষ কি? জোরে বলেন। তার বান্দা, তার গোলাম। তাই বান্দা এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারে না। আমরা কার গোলাম? আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। আমরা আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা আমাদের মুনিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাবুদ। এইজন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, আল্লাহর হুকুমই আমাদের পালন করতে হবে। এরপরে 5 নাম্বার, উল্লেখিত যে 4টি বিষয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে জীবন বিধান রচনা করে দেওয়া হয়েছে তার সঠিক ভাবে সেটাকে পালন করা, এবং সঠিক ধর্ম হলো এটার ইসলাম। এই ইসলাম অনুযায়ী আপনার আমার জিন্দেগি যাপন করা, এটাই হলো এখানে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে। তাই দুনিয়ার প্রত্যেক নবী রাসূলগণ এই তাওহীদের দাওয়াত দিয়েছেন। দুনিয়ার প্রত্যেক নবী রাসূলগণ কি করেছেন? জোরে বলেন। এই তাওহীদের দাওয়াত দিয়েছেন। সমস্ত নবী রাসূলগণ এই কালিমার দাওয়াত দিয়েছেন। সূরাতুল আম্বিয়া 25 নম্বর আয়াত, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার পূর্বে আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সবার কাছে আমি আদেশ দিয়েছি যে আপনি বলেন লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত কোনো ইলাহা নাই, ফা'বুদুন, তোমরা আমার ইবাদত করো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কালিমার দাওয়াত দিয়েছেন সূরাতুল আরাফের 59 নম্বর আয়াত। আয়াতের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমাদের জন্য তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য, অন্য কোনো ইলাহ তোমাদের জন্য নেই। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বলেছেন সূরাতুল আম্বিয়ার 88 নম্বর আয়াত, আয়াতের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আয় আল্লাহ তুমি ব্যতীত কোনো ইলাহ নাই, সুবহানাকা আপনি পবিত্র। এরপরে হযরত মূসা কালিমুল্লাহ তিনি এই কালিমার দাওয়াত দিয়েছেন সূরাতুল আরাফের 140 নম্বর আয়াত, আয়াতের মধ্যে বলেন,
আগায়রাল্লাহি আবগীকুম ইলাহা ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন। আমি কি তোমাদের জন্য তালাশ করে আনবো আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহকে, অথচ তিনি তোমাদেরকেও বনি ইসরাইল তোমরা যে আল্লাহকে তোমরা উপেক্ষা করে চলছো, আল্লাহর বিধান তোমরা মানছো না, অথচ ওই এক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর অন্য অন্য জগৎবাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কালিমার এই তাওহীদের দাওয়াত দিয়েছেন। ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায় তোমরা ওই আল্লাহর ইবাদত বندگی করো, তোমাদের জন্য তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই। এবং হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সূরাতুল আরাফের ৭০ নম্বর আয়াতের মধ্যে এসেছে, তিনিও তার সম্প্রদায়কে কালিমার দাওয়াত দিয়েছেন। আজিতানা লিনাবুদাল্লাহ ওয়াহদা, তিনি বলেন তোমরা এক আল্লাহর ইবাদতের জন্য তোমরা নির্বাচিত হয়েছো। সুবহানাল্লাহ। আমি নিয়ে এসেছি তোমাদেরকে তোমাদের জন্য এমন বিধান যে তোমরা এক আল্লাহর ইবাদত করবা। وَنَذَرَ مَا كَانَ يَعْبُدُ آبَاؤُنَا, এবং ইবাদতের সাথে সাথে তোমরা ত্যাগ করবা মা কানা ইয়াবুদু আবাউনা, তোমাদের পূর্বপুরুষরা যাদের পূজা করত, যাদের ইবাদত করতে এক আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে তোমরা পরিত্যাগ করবা। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে সূরাতুল আনআমের মধ্যে, কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ ওয়া ইন্নানি বারীউম মিম্মা তুশরিকুন। হে নবী আপনি বলে দিন তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই, তিনি শুধু এক ইলাহ। ওয়া ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, আর আমি মুক্ত মুশরিকরা যাদের শিরিক করছে, মুশরিকরা যাদের উপাসনা করছে তাদের থেকে আমরা মুক্ত। সূরাতুর রাদের ৩০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়া রাব্বি লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হলেন আমার রব, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই, সুতরাং আমি তার উপরই ভরসা করি। নবী আপনি বলে দেন যে আমার রবকে, জোরে বলেন আল্লাহ, আমার রবকে আল্লাহ, তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই, আমরা তার উপরই ভরসা করি এবং তার দিকে আমরা ফিরে যাব। এটা হলো সর্বশেষ কথা। আমরা কার দিকে ফিরে যাব? আল্লাহর দিকে ফিরে যাব। তাহলে সমস্ত নবী রাসূলগণ যেই পথে ডেকেছে ওই পথে আপনি আমি ডাকবো কিনা, জোরে বলেন। ওই পথকে আপনি আমি আঁকড়ে ধরবো কিনা। এই জন্য আমরা তাওহীদবাদী মুসলমান হই, তাওহীদকে আমরা আঁকড়ে ধরি। সত্যিকারের মুমিন মুসলমান হন। নামকে অস্তে মুমিন মুসলমান হয়ে কোনো লাভ নেই। দুনিয়ার জিন্দেগি তো একটা, আমাদের কথা বলেন ঠিক কিনা? কি বারবার আসা যাবে দুনিয়াতে? বারবার আসা যাবে না, দুনিয়ার জিন্দেগি একটা। সুতরাং এই দুনিয়ার জিন্দেগির মাঝে কোরআন সুন্নাহকে সঠিকভাবে বুঝি, সত্যিকারের মুমিন মুসলমান হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যিকারের মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুন।